আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। এবার আমরা দেখব কনসেপ্ট 8 আই এর পাওয়ার। আই এর পাওয়ার বলতে কি বোঝাচ্ছি? আমরা আই সমান পাইছিলাম, আই ইকুয়ালস টু পাইছিলাম √(-1)। এখন আমি যদি আই এর উপরে পাওয়ার এক এক করে বাড়াইতে থাকি, এখানে আই এর পাওয়ার দেওয়া আছে 1, আই টু দ্য পাওয়ার 1 দেওয়া আছে, রাইট? আমি যদি আই কে বাড়াই, আই স্কোয়ার করি, তাহলে আই স্কোয়ার করলে এটা আসবে, এটাকে বর্গ করলে আসবে এখান থেকে -1, আই স্কোয়ার ইকুয়ালস টু -1 পাবো। এরপরে আই কিউব যদি করি, আই কিউব ইকুয়ালস টু পাবো আই স্কোয়ার ইন্টু আই, অর্থাৎ এখান থেকে পাবো -1 ইন্টু আই ইকুয়ালস টু -i। এরপরে দেখো আই টু দ্য পাওয়ার 4 যদি করি, তাহলে এখান থেকে পাইতেছি এটা সমান হইতেছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ -1 ইন্টু -1 ইকুয়ালস টু 1। তাহলে আমি এখানে চারটা জিনিস পাইছি। একটা সমান হচ্ছে আই ইকুয়ালস টু √(-1), আই স্কোয়ার ইকুয়ালস টু -1, আই কিউব ইকুয়ালস টু -i, আই টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 1। এরপর একটা মজার ঘটনা ঘটে, দেখো এরপরে তুমি যদি পাওয়ারটা ইনক্রিজ করতে থাকো, যেমন আই টু দ্য পাওয়ার 5 যদি করো, আই টু দ্য পাওয়ার 5 কি লেখা যায়? আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই, আই টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু আই ইকুয়ালস টু আই। তার মানে এটা আগেরটা রিপিট করতেছে না, শুরুতে যেটা ছিল ওটা রিপিট করছে। তাহলে এরপরে আমি যদি আই টু দ্য পাওয়ার 6 নিই, আই টু দ্য পাওয়ার 6 নিলে কত আসে? আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ আই টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 1 ইন্টু আই স্কোয়ার ইকুয়ালস টু -1। দেখো সেকেন্ডটা রিপিট করছে। এরপর যদি আই টু দ্য পাওয়ার 7 এ যাই, আই টু দ্য পাওয়ার 7, তাহলে আই টু দ্য পাওয়ার 7 এ এটাকে লেখা যায় আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই কিউব, আই টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু আই কিউব ইকুয়ালস টু এটা সমান হচ্ছে -i। 3 নাম্বারটা রিপিট করছে। এরপর যদি আই টু দ্য পাওয়ার 8 এ যাই, আই টু দ্য পাওয়ার 8 কে লেখা যায় 2 ইন্টু 4, আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ এটাকে লেখা যায় কত? আই টু দ্য পাওয়ার 8 কে লেখা যায় আই টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার কত? 4 টু দ্য পাওয়ার স্কোয়ার লেখা যায় না? তো আই টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, আই টু দ্য পাওয়ার 8 মানে হচ্ছে 1। অর্থাৎ 4 নাম্বারটা কি করছে? 4 নাম্বারটা রিপিট করতেছে। তার মানে আমাদের আয়ের পাওয়ার আমি যতই ইনক্রিজ করি না কেন, আমাদের আসবে 4টা এই বেসিক। আই থেকে আই টু দ্য পাওয়ার 4 এ যে রেজাল্টটা আসবে, আমি যতই পাওয়ার দিই না কেন, এই চারটা রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন ভাইয়া আমি না হয় আমাদেরকে এখানে ছোট ছোট পাওয়ার দিছে, ওই জন্য আমি এটা বের করতে পারতেছি। যদি আমাকে অনেক বিশাল বিশাল পাওয়ার দেয়, তখন আমি কিভাবে বের করব? যেমন ফর এক্সাম্পল ধরো তোমাকে এটা দিল আই টু দ্য পাওয়ার 21 দিল, এটার রেজাল্টটা কত হবে? আই টু দ্য পাওয়ার 21 এর রেজাল্টটা কত হবে? তুমি কি করবা? তুমি ট্রাই করবা এটাকে 4 এর ইয়াতে নিয়ে যাওয়ার, তারপর হচ্ছে ওইখান থেকে করবা, এত হাবি যাবি অনেক কিছু করবা। এত কিছু করার দরকার নাই। দেখো এখান থেকে 4টা ঘর পরপর রিপিট হচ্ছে না, মানে 4 ঘর পরপরই তো রিপিট হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা একটা কাজ করি, এই যে 21 যেটা আছে, এই 21কে 4 দ্বারা ভাগ করো। 21কে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করলে কত আসে? 21কে 4 দ্বারা ভাগ করলে আসবে, ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 1। 21কে 4 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে ভাগশেষ আসতেছে আমাদের 1। তাহলে আই টু দ্য পাওয়ার 21 এটার রেজাল্ট হবে আই টু দ্য পাওয়ার ভাগশেষ যেটা আসবে 4 দ্বারা ভাগ করার পরে ওইটা, আই টু দ্য পাওয়ার 1। এটা বিশ্বাস হচ্ছে না? কেমনে আসছে দেখো, কেন আসলে এটা কাজ করে। 21কে আমি যদি 4 এর গুণিতক দ্বারা প্রকাশ করি, তাহলে 21কে লেখা যায় আই টু দ্য পাওয়ার 5 ইন্টু 4 প্লাস 1, এটা লেখা যায় না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 5 20, 20 প্লাস 1। তাহলে এটাকে লিখতে পারি আই টু দ্য পাওয়ার 5 ইন্টু 4 ইন্টু আই টু দ্য পাওয়ার 1। কারণ কি? আই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াইকে লেখা যায় আই টু দ্য পাওয়ার এক্স ইন্টু কত? আই টু দ্য পাওয়ার ওয়াই, এটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এটা সমান হইতেছে 1, কারণ এটাকে লেখা যায় আই টু দ্য পাওয়ার 4 ইন্টু 5 ইন্টু i1, তাহলে এটা সমান হচ্ছে 1 ইন্টু আই ইকুয়ালস টু আই। তাহলে আই টু দ্য পাওয়ার 21 সমান কত? আই। এবং আমি শুরুতে একটা শর্টকাটে বের করছিলাম কি, 21কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। ভাগশেষ যেটা আসবে ওইটা অ্যান্সার। দেখো এখানে আরো
ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। তাহলে আমি যে কোনো একটা পাওয়ার যদি আমাদেরকে দেওয়া থাকে, এর যে কোনো একটা পাওয়ার যদি দেওয়া থাকে, আমরা ওইটাকে কোন ফরম্যাটে নিয়ে যাই, আসলে কোন ফরম্যাটে নিয়ে গিয়ে অ্যান্সার বের করি? আমি এই জেনারেল ফরম্যাটে নিয়ে গিয়ে তারপর হচ্ছে বের করার ট্রাই করি। i টু দ্য পাওয়ার 4n প্লাস m, i টু দ্য পাওয়ার 4n প্লাস m, এইটাতে নিয়ে গিয়ে তারপর বের করার ট্রাই করতেছি। অর্থাৎ 4 এর গুণিতক এটার সাথে প্লাস আকারে কোনো একটা কিছু থাকবে। এই টাইপের আমি যে কোনো একটা পাওয়ারে কনভার্ট করার পরে তারপর সলভ করতে পারি। যেমন ধরো তোমাকে i টু দ্য পাওয়ার 100 দিছে, ফর এক্সাম্পল i টু দ্য পাওয়ার 100 কে তুমি প্রথমে এইটার আন্ডারে নিয়ে যাও। 100 কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগফল কত আসে? 25। তাহলে 25 ইন্টু 4, 25 ইন্টু 4 প্লাস 0, তাহলে ইকুয়ালস টু এটাকে লেখা যায় i টু দ্য পাওয়ার 25 ইন্টু 4 ইন্টু i টু দ্য পাওয়ার 0। তাহলে ইকুয়ালস টু কত হবে? এটাকে লিখতে পারি i টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 25 ইন্টু i টু দ্য পাওয়ার 0, এটা হচ্ছে 1, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1 আসবে। তাহলে i টু দ্য পাওয়ার 100 সমান হচ্ছে 1 আসবে। এটা একটা। আরেকটা হচ্ছে ধরো i টু দ্য পাওয়ার 201 দিছে, তাহলে i টু দ্য পাওয়ার 201 কে আমরা কিভাবে সলভ করতে পারি? এটাকে আমরা লিখতে পারি i টু দ্য পাওয়ার 4 ইন্টু, যদি 200 কে 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে 50, তাহলে 4 ইন্টু 50 তার মানে 200 প্লাস 1, তাহলে এটাকে লিখবো i টু দ্য পাওয়ার 4 ইন্টু 50 ইন্টু i টু দ্য পাওয়ার 1, এটাকে লিখতে পারি i টু দ্য পাওয়ার 50 টু দ্য পাওয়ার 4, সরি i টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 50 ইন্টু i টু দ্য পাওয়ার 1, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু i ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু i, তার মানে i টু দ্য পাওয়ার 201 মানে হচ্ছে i। এভাবে আমরা বের করতে পারি। এটা একটা মেথড, অর্থাৎ i টু দ্য পাওয়ার 4n প্লাস m এই ফরম্যাটে নিয়ে গিয়ে আমি i এর যে কোনো পাওয়ারকে বের করে ফেলতে পারি। এটা হচ্ছে মেথড 1। এরপরে আসো আরো একটা মেথড আছে এই i এর যে কোনো পাওয়ার বের করার। সেই মেথডটা হচ্ছে অনেক মানে একটু ট্রিকি টাইপের, অনেক মজার। যেমন তোমাকে আমি এই যে i টু দ্য পাওয়ার 201 বের করতে বললাম, এই i টু দ্য পাওয়ার 201 কে কিভাবে বের করা যায়? দেখো, আমি যদি 201 কে 4 দ্বারা ভাগ করি, 201 কে 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসবে হইতেছে 1। তাহলে i টু দ্য পাওয়ার 201 এটার যে রেজাল্টটা আসবে, এটার রেজাল্টটা হবে i টু দ্য পাওয়ার 1। অর্থাৎ 4 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো অনেক বিশাল বিশাল সংখ্যা থাকলে এটাকে তো ভাগ করতে পারবো না, ঠিক আছে? ভাগ করলে ভাগশেষ বের করা তো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তখন আমরা কি করব? নাম্বার থিওরি অনুসারে, ম্যাথমেটিক্সের নাম্বার থিওরি নামের একটা কথা আছে, তোমরা নাম শুনছো কিনা আমি জানি না। নাম্বার থিওরি নামের একটা কথা আছে। নাম্বার থিওরি আমাদেরকে বলে, তুমি যদি যে কোনো একটা নাম্বার নাও, ফর এক্সাম্পল 201, এই 201 কে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা তুমি বের করতেছো সেটা আসতেছে 1। তুমি যদি এখন একটা কাজ করো, এই 201 থেকে লাস্টের 2 ডিজিট নাও, লাস্ট 2 ডিজিট নিয়ে ওইটাকে যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে সেম কি আসবে? সেম ভাগশেষ আসবে। ভাগশেষ ইকুয়ালস টু 1 আসবে। তার নাম্বার থিওরি আমাদেরকে কি বলে? আমি যে কোনো একটা নাম্বারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা আসবে, যদি ওই নাম্বার থেকে লাস্ট 2 ডিজিট নিয়ে 4 দ্বারা ভাগ করি, তাহলে সেম ভাগশেষ আসবে। অর্থাৎ এইভাবে আমরা ভাগশেষটা বের করতে পারি। যেমন এই যে 201 ছিল, 201 কে যদি আমরা 01, লাস্ট 2 ডিজিট কত? 01, 01 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। তাহলে i টু দ্য পাওয়ার 1 হচ্ছে অ্যান্সার। যেমন তোমাকে যদি আমি যে কোনো একটা দিই, পাওয়ার দিয়ে, ধরো আমি তোমাকে দিলাম এখন i টু দ্য পাওয়ার হচ্ছে 705, এটা দিলাম। এখন তোমাকে বের করতে বললাম এটার রেজাল্টটা কত, তুমি বের করো। তাহলে i টু দ্য পাওয়ার 705 সমান কত হবে? তুমি 705 কে 4 দ্বারা ভাগ করবা, ভাগশেষ বের করবা। এত কষ্ট করার দরকার নাই, তোমাদেরকে শিখাই দিছি। লাস্ট 2 ডিজিট নিব, লাস্ট 2 ডিজিট কত? 05, 05 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 1। তাহলে এটার রেজাল্ট হচ্ছে i টু দ্য পাওয়ার 1। শেষ। i টু দ্য পাওয়ার 1 হচ্ছে তার রেজাল্ট। এরপরে আসো, যদি আমাদেরকে i টু দ্য পাওয়ার, ধরো একটা বিশাল একটা নাম্বার দিছে, যেমন আমার নাম্বারটা, ধরো আমার নাম্বারটা দিয়ে দিলাম, i টু দ্য পাওয়ার এটা দিয়ে দিলাম তোমাকে, তাহলে কিভাবে বের করবো? এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করবো? নো। তাহলে কি করবো? এখানে লাস্ট 2 ডিজিট কত? 64, 64 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? 4 ষোলো কত? 64।
তাহলে বাক্সেস হচ্ছে 0, তার মানে এটার অ্যান্সার হচ্ছে i টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস টু 1। ফিনিশ। এরপরে যদি আমাদেরকে এটা দেয়, ধরো যদি i টু দ্য পাওয়ার একটা সহজ একটা দিই, ধরো 27 দিছে, i টু দ্য পাওয়ার 27, তাহলে কত হবে? এখানে লাস্ট 2 ডিজিট কত? 27, 27 কে 4 দ্বারা ভাগ করলে বাক্সেস কত হয়? 27 কে 4 দ্বারা ভাগ করলে বাক্সেস হবে 3, তাহলে এটার অ্যান্সার হবে i টু দ্য পাওয়ার কিউব, অর্থাৎ i টু দ্য পাওয়ার কিউবকে লেখা যায় কত? -i, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ i এর পাওয়ার যদি থাকে তাহলে i এর পাওয়ারগুলো আমরা এইভাবে সলভ করতে পারি। এবার তোমরা দেখো কয়েকটা হোমওয়ার্ক নাও, এগুলো তোমরা একটু ট্রাই করো। একটা হচ্ছে i টু দ্য পাওয়ার 1902, একটা হইতেছে i টু দ্য পাওয়ার 3033, আরেকটা হচ্ছে i টু দ্য পাওয়ার 501234 এই ভ্যালুগুলার এই i টু দ্য পাওয়ার এগুলো সমান কত, এটা তোমরা হোমওয়ার্ক করবা, বলে HW প্রবলেম। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখো এখানে আরেকটা মজার জিনিস আছে। আমরা পাইছি কি i ইকুয়ালস টু √(-1), i স্কয়ার ইকুয়ালস টু -1, তারপরে i কিউব ইকুয়ালস টু -i, এরপরে i টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু পাইছি 1, রাইট? এই চারটা পাইছি। এখান থেকে তুমি যদি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যোগ করো, অর্থাৎ i টু দ্য পাওয়ার 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দ্য পাওয়ার 4, এই চারটাকে যদি যোগ করো, দেখো এটা হচ্ছে i, এটা হচ্ছে -i, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, ইকুয়ালস টু কত দিচ্ছে? 0 দিচ্ছে, 0 দিচ্ছে। এবং i টু দ্য পাওয়ার 5 থেকে শুরু করে এগুলো আবার রিপিট হবে, অর্থাৎ আমি যদি i টু দ্য পাওয়ার 5, i 6, 7, 8 যোগ করি, i টু দ্য পাওয়ার 5, i টু দ্য পাওয়ার 6, i টু দ্য পাওয়ার 7, i টু দ্য পাওয়ার 8 যদি যোগ করি, তাহলে এটার রেজাল্টটা কত আসবে? এটার রেজাল্টটা 0 আসবে। এখানে কি ছোট্ট একটা জিনিস দেখছো তুমি, কোন একটা নাম্বার থেকে শুরু হয়ে কনসিস্টেন্টলি ওটা যদি ক্রমিক সংখ্যাগুলো দেওয়া থাকে 5, 6, 7, 8 এরকম চারটা ক্রমিক সংখ্যা যদি দেওয়া থাকে, তাদের রেজাল্ট কত? তাদের রেজাল্ট হচ্ছে 0। যেমন তোমাকে যদি আমি এটা দিই, ধরো i টু দ্য পাওয়ার 32 প্লাস i টু দ্য পাওয়ার 33 প্লাস i টু দ্য পাওয়ার 34 প্লাস i টু দ্য পাওয়ার 35, এটা যদি দিই, তাহলে এখানে 32 থেকে স্টার্ট হয়েছে, কনসিস্টেন্টলি ক্রমিক সংখ্যা আছে, রেজাল্ট কত বসাই দিবা? রেজাল্ট 0 বসাই দিবা। যদি এটা দিই, ধরো i টু দ্য পাওয়ার 101 প্লাস i টু দ্য পাওয়ার 102 প্লাস i টু দ্য পাওয়ার 103 প্লাস i টু দ্য পাওয়ার 104, যদি এটা দিই তাহলে এটাও ক্রমিক সংখ্যা, তাহলে ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। তাহলে কখনো যদি i এর মধ্যে এরকম চারটা ক্রমিক সংখ্যা দেওয়া থাকে, তোমাকে চারটা ক্রমিক সংখ্যা, তাহলে তাদের রেজাল্ট কত হবে? তাদের রেজাল্ট 0 হবে। ঠিক আছে, সো এটাই ছিল হচ্ছে i এর পাওয়ার। নেক্সট ক্লাসে আমরা i এর সিরিজের কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো আলোচনা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।